আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমরা গার্মেন্টস শেষ করে বাজারের একটু পরিস্থিতি দেখব। তো এখানে আমাদের বাজার দেখতেছেন শাহিন ভাই এবং সানমিয়া ভাই। তো এ পাশে সানমিয়া ভাই একটা মরিচ খাচ্ছে, মানে ঝাল টেস্ট করার জন্য মরিচ নাকি পছন্দ হয়েছে। তো অবশেষে মরিচ নিয়ে নিল। তো আমাদের শাহিন ভাই এ পাশে টাকাটা পেড করতেছে। যাই হোক, ছালডাঙ্গা মরিচ নাকি সানমিয়া ভাই বলল। আসলে ছালডাঙ্গা বোঝেন কি বোঝেন না, মানে চামড়া ডবল ঝাল কম, এটাকে বলা হয় আমরা শালডাঙ্গা। তো এপাশে আমাদের মন্টু ভাই হচ্ছে মনে করেন যে টমেটো বাজারটা যা নিয়ে নিল। মন্টু ভাই তো মনে করেন যে হাঁটতেছে, এপাশে হাঁটতে হাঁটতে দেখা গেল দুধ, এখন দুধে মনে হয় পানি টানি মিশানো। তো যাই হোক, দুধগুলো পছন্দ হলো না, আমরা চলে আসলাম এইদিকে। তো এদিকে আমরা যখন চলে আসলাম, তখন চান মিয়া ভাই মন্টু ভাইকে বলছে, মন্টু ভাই বড়াই নাও। এখন কাকু কয়, কাকু বড়াই কী দর। এখন কাকু কী কইল তোমরা শোনে নাই। পরে দেখা মন্টু ভাই বড়াই নাও। তো মন্টু ভাই মনে করেন যে বড়াই নেওয়া শুরু করে দিল। বড়াই এপাশে এখন কাকু মনে করেন যে বড়াই পরিতর ঢোকায়, এপাশে সানমে ভাই একটা বড়াই নেল। কয় কাকু একটা বড়াই খাই। কয় খাও খাও খাও। কয় সানমে ভাই কয় ভাই এমনি এমনি খাই, ফির পরে দাবি টাবি থাকে। কয় তার দরকার নাই, কয়া খাং। তো ওই খাওয়া খাওয়া শুরু করে দিল, ক্যামেরার পাশে সঙ্গে দেখিল। তো এই যে কি টক নাকি, কয় বড়াই অনেক টক। কয় বড়াই মিষ্টি নয়, কয় এগুলা কি টক বড়াই কয়। কয় দোকানদার কাকু বলা কয়, কয় হ্যাঁ। তো শাহিন ভাই মনে করেন যে এই যে টাকা দিয়ে দিল 50 টাকা একটা নোট বড়াই। যাই হোক, শাহিন ভাইও খাইতেছে। এই আবার লাউটাও দেখে চল। কয় লাউ নিয়ে নাও। এখন ক্যামেরাম্যান কয় এই লাউ তোমার কাকুর। তো সানি একটা হাসি দিল। কয় লাউ কত লাউ কত। কয় না লাউ নিয়ে মনে থাক। তো এবার মনে করেন যে বড়াই খাওয়া শেষ। তো আবার এই পাশে হাঁটতে হাঁটতে দেখতেছে আরও যদি কোনো পছন্দ হয় তাহলে আর কি নেবে। তো হাঁটতে দেখা হলো স্বাদের শুটকি, যেটা হচ্ছে এই যে চট্টগ্রামের ঐতিহ্যবাহী আর কি শুটকি, ছুরি শুটকি আর কি। তো আমাদের সানমিয়া ভাই সেই ছুরি শুটকি মনে করেন যে দেখা দেখি শুরু করে দিয়েছে। এই ছুরি শুটকিগুলা দেখার পর পছন্দ হয়ে গেছে। কয় এটা এত দাম, এটা এত দাম, এটা দাম। তো দাম দাম দেখিয়ে সানমিয়া ভাই একটা শুটকি বের করল। শুটকিটা দেখতেও সুন্দর অনেক। আসলে এই শুটকি যদি একবার কেউ খান, জিহ্বার মনে করেন যে পানি চলে আসবে। তো এই জিহ্বার পানি যদি আটকে বাঁচান, তাহলে এই শুটকি নিয়ে খেয়ে দেখো কেমন মজা। তো যাই হোক, এই শুটকি পছন্দ হয়ে গেল। এবার দমদার হয়েছিল, এই শাহিন ভাইও দেখেছিল না, কয় শুটকি ঠিক আছে। তো এবার মনে করেন শুটকি পাল্লার দেবে, মানে ওজন দেবে আর কি, মিটারত আর কি, ডিজিটাল মিটার যেটাকে বলা হয়। এই চার মিয়া ভাই শুটকিগুলো তুলে দেন। দেওয়ার পর ওপাশে দোকানদার ব্যস্ত, কয়েকটা দাঁড়ান। চার মিয়া ভাই কয়, তাড়াতাড়ি তো আমার সময় নেই। দোকানদারকে ভাই দাঁড়ান না, অন্য কাস্টমার আছে না, আমাকে বিদায় করে নেই। তো এখানে এর মাঝে কথা কয়ে নিয়ে আপনারা দেখেন এখানে কত জাতের শুটকি। আসলে এই শুটকিগুলো যারা খায় মনে করেন যে তারা তো বোঝে শুটকির কী মজা। আর যারা মনে করেন যে শুটকি খায় না, তারা তো মনে করেন যে শুটকির গন্ধ সহ্য করতে পারে না। তো আর কি, এটা হচ্ছে কথা, হচ্ছে এক কথায় যার যেটা ভালো লাগে সেটা, মানে যার যেটা ভালো তার কাছে সেটাই মধু, তার কাছে যেটা ভালো না সেটা তার কাছে মনে করেন যে দেখতেও বিচ্ছিরি আর কি। তো কথা হচ্ছে এরকম। অবশেষে শুটকি সানমিয়া ভাই বাছাবাছি শুরু করে, কয় এটা দেন না এটা দেন। এই সানমিয়া ভাই বাছাবাছি শুরু করে দিল। অবশেষে মাপদা শেষ। সানমিয়া ভাই চেষ্টা করছিল যে ওই ছোটো শুটকি বলটা বড় শুটকিটা দেবে। তো যাই হোক, ও পাশে টাকাও দিয়ে দিল। তো টাকা মনে হয় ভাঙতি টাকা নাই, বড় খান নোট দিছে। এবার সানমিয়া ভাই মনে করে শুটকিগুলো দিয়ে দেবে। এই শুটকি নেল। তো বাকি যে টাকাগুলো আছে এই টাকাগুলো সানমিয়া ভাই নিয়ে নেয় আসল দেখিয়ে। পরে কথা হল যে টন্টু ভাই কোটেই। তো সবার খোঁজ খবর নিয়ে সবাই আসে, কত তোমরা শুটকি নাও। তো দেখ শুটকি নেওয়া হয়ে গেল। তো এবার এই যে চানমিয়া ভাই হাঁটা শুরু করে দিল বাড়ির দিকে। তো আমাদের শাহিন ভাই আর চানমিয়া ভাই এই যে বাড়ির দিকে শুরু করছে। এখানে রাস্তাটা কত কষ্ট করে পার হল, মনে হয় ওটার ইচ্ছা করেছিল না। তো এখানে মনে করেন যে গাড়ি ঘোড়ার জ্যাম, এখানে কিছুক্ষণ ওয়েট করলো। এই ওয়েট করার পর মনে করেন যে আস্তে ধীরে রাস্তাটা তারপর খালি হয় না। তারপরে এই যে রাস্তা খালি হল, পার হয়ে গেল। তো ওপাশে মনে করেন যে সবাই একসাথে যেতে যেতে এই যে আমাদের ক্যামেরাম্যান যে ছিল, ক্যামেরাম্যানকে আমার তো একটা জরুরি কাজ আছে অফিসে, তো আমার ঔষধ নেওয়া লাগবে। তো ঔষধটা নিবে তোমরা গেল এই পর্যন্ত। তো ঔষধ নেওয়া উনি শেষ করেছিল। তো ক্যামেরাম্যানকে আজকে ভিডিও করার দরকার নাই, এই পর্যন্ত থাক। তো আমাদের ভিডিও এই পর্যন্তই। সবাইকে আল্লাহ হাফেজ।